আর এই মুহূর্তে সবথেকে বড় খবর, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আরো একবার আপনাদেরকে জানাবো, এই মুহূর্তে সবথেকে বড় খবর, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিরোধী ব্লকের বিধায়কদের নির্বাচনে কোনো হস্তক্ষেপ নয়, বিরোধী ব্লকের বিধায়কদের নির্বাচনে কোনো হস্তক্ষেপ নয়। অন্তর্বর্তী নির্দেশ দিল না বিচারপতি কৃষ্ণা রাও। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, ঠিক কি পর্যবেক্ষণ বিচারপতির? দেখো, কলকাতা হাইকোর্টে আরো বড়সড় বিপাকে পড়লো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, কালীঘাটের তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। কারণ তার দলের 6 মে যে প্রস্তাব নেওয়া হয়েছিল, যেখানে বিধায়কের বর্ষিয়ান রাজনীতিবিদ শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করে যারা স্পিকারকে ইতিমধ্যেই তারা কমিউনিকেশন করেছিল, সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাদের দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছিল 20 মে, যেখানে সই সম্বলিত চিঠি দিয়েছিল এবং তাদেরই দলের বিরোধী দলনেতা মনোনীত হবে এমনটা তাদের আবেদন ছিল। এই মাত্র রায় ঘোষণা করলেন বিচারপতি কৃষ্ণা রাও এবং তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান রাজনীতিবিদ শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদন ফেরালো কলকাতা হাইকোর্ট। অর্থাৎ বিধানসভায় বিরোধী ব্লকের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি বিরোধী দলনেতা বিধানসভায় থাকলেন। সেখানে হাইকোর্টের একক বেঞ্চের আজকের এই রায় অনুযায়ী সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস, কালীঘাটের তৃণমূল কংগ্রেস তারা কিন্তু বেশ ব্যাকফুটে চলে গেল। অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী ব্লক বিধায়কদের তরফে তিনি যে বিরোধী দলনেতা নির্বাচন হয়েছেন, সেখানে আর কোন রকম আইনি বাধা এই মুহূর্তে থাকলো না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে সন্দীপন সাহা, শিউলি সাহা, আখরুজ্জামান তাদের প্রত্যেককে বিরোধী ব্লকের বিধায়করা যে যে পদে নির্বাচন করেছিল, সেই সমস্ত নির্বাচন আপাতত হাইকোর্টের এই রায়ের পর সম্পূর্ণভাবে আইনি মান্যতা পেল। অর্থাৎ আজকে 18 তারিখ বিধানসভার অধিবেশন বসছে, সেই অধিবেশনে বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কাজ চালিয়ে যেতে পারবেন। সেখানে কোনো রকম আইনি বাধা থাকলো না হাইকোর্টের এই মাত্র ঘোষণা করা রায় অনুযায়ী। যদিও বিচারপতি কৃষ্ণা রাও তিনি রায় দিতে গিয়ে কয়েকটি সেন্টেন্সই বলেছেন, তবে রায়ের সম্পূর্ণ অংশ কিছুক্ষণের মধ্যেই কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে হয়তো সামনে চলে আসবে, এরপরই বিস্তারিত বিষয়টি বোঝা যাবে। তবে যেটা ভরা এজলাসে এই ক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের আইনজীবীকে সামনে রেখে তিনি যে রায় ঘোষণা করলেন, সেখানে তিনি জানিয়েছেন যে প্রাথমিকভাবে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে শোভনদেব চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টে মামলা করে যে অন্তর্বর্তী আবেদন করেছিলেন এবং অন্তর্বর্তী আবেদনে তিনি চেয়েছিলেন স্পিকারের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিক কলকাতা হাইকোর্ট। এই শোভনদেব চট্টোপাধ্যায়ের যে আবেদন ছিল, অন্তর্বর্তী আবেদন ছিল, সেই আবেদনটিতে কোনো রকম আদালত তার কোনো মান্যতা দিচ্ছে না এবং সেটাকে রিফিউজ করছে। অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদনে সাড়া দিল না। কালীঘাটের তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা বিধানসভায় কাজ করবে না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমরা শুরু করেছিলাম যে অনিয়মের বিরুদ্ধে, আজকে আমরা তার নৈতিক জয় প্রাপ্ত করলাম। 58 জনের বেশি বিধায়করা সমর্থন দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এলওপি করার জন্য মাননীয় অধ্যক্ষকে এটি চিঠি দিয়েছিলেন এবং সেটা পুরোপুরি নিয়ম মাফিক অনারেবল স্পিকার সেই স্বীকৃতি দিয়েছেন। আজকে হাইকোর্টও সেই স্বীকৃতির ওপরে সিলমোহর লাগালেন। আমরা যেই কাজটা করেছি সেটা সম্পূর্ণ আইন মেনে করা এবং এটা আমাদের নৈতিক জয়। আপনাদের সাথে 58 জনের বেশি বিধায়ক এই মুহূর্তে রয়েছে, তাদেরকে সঙ্গে নিয়ে আপনারা কি আজকে স্পিকারের সঙ্গে দেখা করে আপনাদের তরফ থেকে কোনো চিঠিও জমা করে দেবেন? দেখুন, বিধায়কের সমর্থনের সংখ্যা বাড়ছে, প্রায় প্রতিনিয়ত সংখ্যা বাড়ছে এবং যারা যারা সমর্থন আমাদেরকে দিচ্ছেন সেই চিঠিও আমরা মাননীয় স্পিকারকে দিচ্ছি। আজকে আমাদের সেশন শুরু হচ্ছে 2026-এ প্রথম সেশন। আমরা যেই উদ্দেশ্য নিয়ে এই ব্লকটাকে তৈরি করেছি, যেটা প্রিন্সিপাল অপোজিশন, আমরা সেটাকে নিয়ে এগিয়ে যাব। আমাদের যেই দায়িত্ব, মানুষের প্রতি যেই দায়বদ্ধতা, আমরা সেটা পালন করার জন্য যা যা করার আমরা সম্পূর্ণভাবে করব। পরবর্তী পদক্ষেপ আমরা সবাই আলোচনা করে পরবর্তী পদক্ষেপ আমরা সিদ্ধান্ত নেব, কিন্তু পদক্ষেপ একটাই, যে গঠনমূলক বিরোধিতা করা এবং এই হাউস যাতে এই হাউসের মধ্যে যেখানে যেরকম ভাবে প্রয়োজন আমরা বিধায়করা মিলে সেই
কথাগুলো তুলে ধরবো এবং বাংলার মানুষের জন্য আমরা কাজ করব। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফিক্স করার জন্য সেটা অরূপ বিশ্বাস চিঠি দিয়েছেন, তিনি ট্রেজারার ছিলেন, তিনি মনে করেছেন যে এই চিঠিটা না দিলে হয়তো যে অ্যাকাউন্টটি তৃণমূল কংগ্রেসের রয়েছে সেটাতেও কিছু অনিয়ম হতে পারে, সেটাকে ভেবেই হয়তো তিনি চিঠি দিয়েছেন। এর বাইরে আমার কিছু বলার নেই, কারণ সেটা তিনি চিঠি দিয়েছেন ট্রেজারার হিসেবে, এটার উত্তর তিনি ভালো দিতে পারেন। দেখুন, কোন তৃণমূল কংগ্রেসের কথা বলছেন? সেই তৃণমূল কংগ্রেস অনেক কথা বলে, অনেক দাবি করে, কিন্তু সেই দাবির সাপোর্টিং ডকুমেন্ট হতে হয়। সেই ডকুমেন্টগুলো অধিকাংশ সময় দেখা যায় যে এরকম কোনো সাপোর্টিং ডকুমেন্ট থাকে না, তারা মুখেই বলে যাচ্ছে। ফিরহাদ হাকিম কি আপনাদের সঙ্গেই থাকবেন? গত কয়েকদিন ধরে তিনি যেভাবে আসছেন, তিনি তো তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং আমরাই তো প্রিন্সিপাল অপোজিশন। তো সাধারণভাবেই যারা ভোটে জিতে এসছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, আমরাই প্রিন্সিপাল অপোজিশন, সবাই আমাদের সাথে থাকুক, আমরা এটাই চাই। আপনাদের বক্তব্য কি? এখন আমরা এটাকে নিয়ে কেউ না তুলতে পারে, যেহেতু এটা তো আইনি বিষয়। আমরা এটা আমাদের উকিলদের সাথে কথা বলে আমরা আমাদের সিদ্ধান্ত নেব। दादा, आज कलकत्ता हाईकोर्ट ने जो है रिफ्यूज कर दिया है इंटरफेयर करने में। आपके ही ग्रुप के चुने गए लीडर ऑफ ऑपोजिशन ऋतव्रत बनर्जी रहेंगे, क्या कहेंगे कोर्ट के डिसीजन? ये हम लोग का नैतिक जय है। ऋतव्रत बनर्जी और मैं ये लड़ाई शुरू किया था, जो अनियम हुआ था उसको हम लोग এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে। বিরোধী ব্লকের বিধায়কদের নির্বাচনে কোনো হস্তক্ষেপ নয়, অন্তর্বর্তী নির্দেশ হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের। আজই বিধানসভার অধিবেশন শুরু এবং তারই ঠিক কিছুক্ষণ আগেই অন্তত শিলমোহর, কার্যত বলা যেতেই পারে বড় ধাক্কা তৃণমূলের। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, বড় ধাক্কা তৃণমূলের, একেবারে শিলমোহর পড়ে গেল বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আজ বিচারপতির পর্যবেক্ষণ কি ছিল? দেখো, বিচারপতি কৃষ্ণা রাও ভরা এজলাসে তৃণমূল কংগ্রেসের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা অন্য পক্ষের আইনজীবীদের সামনে যে রায় ঘোষণা করলেন, সেই রায়ে তিনি জানালেন প্রাথমিকভাবে হাইকোর্ট সবার সাবমিশন সেটাকে বিবেচনায় এনে এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে। প্রাথমিকভাবে আদালত মনে করছে এই মামলায়, অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা স্পিকার যেভাবে নির্বাচন করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে, তার উপর তিনি স্থগিতাদেশ চেয়েছিলেন। অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা বিরোধী ব্লকের বিধায়কদের নির্বাচন, স্পিকারের যে নির্বাচন, সেই সিদ্ধান্তের উপর কোন রকম স্থগিতাদেশ কলকাতা হাইকোর্ট দিচ্ছে না। অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায় তার আবেদনে কোনো হস্তক্ষেপ করছে না, এই মুহূর্তে রিফিউজ করছে। অর্থাৎ তার আবেদনের প্রেক্ষিতে কোন রকম অন্তর্বর্তী নির্দেশ দিতে হাইকোর্ট রিফিউজ করছে, অর্থাৎ হাইকোর্ট তা ফিরিয়ে নিচ্ছে, কোনো কিছু দিচ্ছে না, তাকে ফেরাচ্ছে হাইকোর্ট থেকে। তবে যেহেতু প্রাইমা ফেসি, অর্থাৎ প্রাথমিকভাবে হাইকোর্ট বিষয়টি বিবেচনায় এনে এই নির্দেশ দিচ্ছে, অন্তর্বর্তী নির্দেশ দিচ্ছে, কিন্তু মামলাটি শুনানির জন্য ফের আসবে। যদিও সেই মামলাটি শুনানির জন্য আসবে 28শে জুলাই। অর্থাৎ আপাতত আজকে বিধানসভার অধিবেশন বসছে, সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা, যা বিধানসভার কার্য পদ্ধতির একটা গুরুত্বপূর্ণ পিলার, সেই ঋতব্রত কিনা স্পিকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ হাইকোর্ট দেয় কিনা সেদিকে তাকিয়েছিল রাজ্যের 293 জন বিধায়কই। এবং এক্ষেত্রে নির্দিষ্টভাবে হাইকোর্ট যেহেতু কোনো রকম হস্তক্ষেপ করলো না স্পিকারের নেওয়া সিদ্ধান্তে, সেক্ষেত্রে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, শিউলি সাহা, আখরুজ্জামান, এই বিদ্রোহী তৃণমূল কংগ্রেসের বিধায়কদের থেকে যে নির্বাচনের মধ্য দিয়ে স্পিকার বেছে নিয়েছিলেন বিরোধী দলনেতা বা চিফ হুইপ বা ডেপুটি লিডার বা লিডার, সেই সংক্রান্ত সমস্ত নির্বাচন আপাতত বৈধই থাকলো এবং বিধানসভায় কার্য পদ্ধতি বা কার্য প্রণালীতে তা কোনো আইনি বাধা হিসেবেও স্বীকৃত হবে না। একই সঙ্গে তোমায় জানিয়ে রাখি, 1998 সালে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত গত 28 বছরে, চলতি বছরের মে 4 তারিখের পর থেকে যেভাবে তৃণমূল কংগ্রেসের ঝড়ঝাপটা শুরু হয়েছে, তার সব থেকে চরম একটা দুর্দশাময় দিন হিসেবে
বিবেচিত হবে, যেখানে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি তৃণমূল কংগ্রেস তাদের মনোনীত বিধায়ক বিরোধী দলনেতা হতে পারছেন না, এবং কলকাতা হাইকোর্টও কালীঘাটের তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক আবেদনের ওপর কোন রকম হস্তক্ষেপ করার মতো কিছু নেই এমনটা বলে তাদেরকে খালি হাতে ফেরাচ্ছে হাইকোর্ট থেকে। এই দিনটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের গত 28 ইতিহাস একটা কালো দিন হিসেবে বিবেচিত হবে। একেবারে কালো দিন হিসেবে বিবেচিত হবে তৃণমূলের তরফে, কারণ তৃণমূলের তরফ থেকে আমরা দেখেছিলাম যে ভরাডুবির পরেই তৃণমূলে একটা ডামাডোল শুরু হয়। 80টি আসনে জিতে প্রধান বিরোধী দলের আসনে বসে তৃণমূল। তবে ফল ঘোষণার কয়েকদিন পরই শোভনদেব চট্টোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতা করার কথা জানায় তৃণমূল। আর তারপর থেকেই শুরু হয় চাপানুতর, সই বিতর্ক, সই জাল বিতর্ক, একাধিক অভিযোগ সামনে আসে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। আজ বিধানসভার অধিবেশন শুরু, আর তার কিছুক্ষণ আগেই শিলমোহর কার্যত এলওপি হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।